আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে কলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রঙিন সাগর কলার বাগান। আজকে আমরা আমাদের এই বাগান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং এই কলা চাষ নিয়ে আপনাদের বিস্তারিত A to Z পুঙ্খানুপুঙ্খ জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে যে কলার বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রঙিন সাগর কলার বাগান। কলার ক্যাটাগরি এবং সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই কলাটা 9 থেকে 10 মাসে আপনারা কাটার উপযোগী কলা পাবেন। তো অনেক ভাই চান যে দ্রুত সময়ে কলা হারভেস্ট করবেন, 12-13 মাস সময় আপনার হাতে নাই, কিন্তু স্বাভাবিক একটা ফলন পাবেন, বাজার দর ভালো পাবেন, এরকম জাত যদি আপনারা চাষ করতে চান তাহলে রঙিন সাগরের বিকল্প নাই। রঙিন সাগর কেন সেরা আমি যদি আপনাদের বলি, সেক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই এক একটা কলার কাঁধিতে আপনার 140 থেকে 200 পিস পর্যন্ত কলা পাওয়া যায়। এটাতে 200 পিস কলা নাই, কিন্তু 140 পিস মিনিমাম, সর্বোচ্চ 200 পিস পর্যন্ত কলা পাওয়া যায়। তো কলার এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, এক একটা কলার কাঁধের আপনারা ওজন আকারে যদি আমি আপনাদের বলি, সেই ক্ষেত্রে এটার ওজন হবে হচ্ছে 40 থেকে 45-50 কেজি। আর আপনার যদি এর চাইতে ছোটো হয়, 30 কেজি থেকে শুরু হয়, একটু নিচেও হইতে পারে। কেজি দরে যেখানে বিক্রি হয় সেখানে বলতেছি, পুন আকারে যেখানে বিক্রি হয় সেখানেও সংখ্যায় গণনায় যদি একটু লক্ষ্য করেন, এই কলাগুলো অনেক বেশি পাওয়া যায়, যে ক্ষেত্রে বাজার মূল্যটা অনেক ভালো পাওয়া যায়। তারপরের বিষয় হচ্ছে বাংলাদেশে গ্রিন ব্যানানাটা, অর্থাৎ সবুজ কালারের যে ব্যানানা কলা, এই কলাটার চাহিদাটা তেমনভাবে আমরা পরিলক্ষিত করি নাই। কিন্তু আপনারা যদি রঙিন সাগর কলা চাষ করতে করেন, সেই ক্ষেত্রে একটা বড় বিশেষত্ব হচ্ছে এই কলা আপনি গাছেই 8 থেকে 9 মাসের মধ্যে পাকা আরম্ভ হবে। এই কলা পাকাতে কোনো ফ্রিজিং সিস্টেম লাগে না, কিংবা কোনো গবেষণাগারে রাখাও লাগে না। এই কলা স্বাভাবিক ন্যাচারাল আপনার পেকে যাবে। কারণটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সাথে সবচাইতে মানানসিল যে কলা, যুগ যুগ ধরে যে কলা চলে আসছে বাজারে প্রচলিত কলা, সেই কলাটাই হচ্ছে রঙিন সাগর কলা। তো এখন আমি যে বিষয়গুলো আপনাদের বললাম, এটা হচ্ছে রঙিন সাগরের কলার আপনার চাষের পর যে সুবিধাগুলো পাবেন, এই সুবিধাগুলো। আর চাষের ক্ষেত্রে আপনারা যে সুবিধা, মানে চাষ করতে হলে আপনাদের যা যা করতে হবে, সেটা হচ্ছে রঙিন সাগর কলা যদি আপনারা দেখাশোনা একটু কম করেন, সেক্ষেত্রে আপনারা ফলনটা একটু ছোট পাবেন, অর্থাৎ কলার কাঁধের সাইজটা এত বড় হবে না, স্বাভাবিক সাইজ হবে। আর দেখাশোনা বলতে আপনার প্রতি 25 থেকে 30 দিনের মধ্যে একদিন কীটনাশক, একদিন সেচ, একদিন সার, এইটা হচ্ছে এর দেখাশোনা। এবং ঝড় বাতাসের সময় এই যে এটা হচ্ছে লাঠি, এটা হচ্ছে আপনার ঠেকনাটা দিয়ে দিতে হবে। আর সেচটা রঙিন সাগর কলার জমিতে যত পরিমাণ রস রাখতে পারবেন, তত পরিমাণ আপনার কলার কাঁধি বড় হওয়ার সম্ভাবনা থাকবে। সার কি কি ব্যবহার করবেন, এক্ষেত্রে অনেকেই প্রবলেমে পড়েন। ফসফেট, পটাশ, ইউরিয়া, ডিএপি, এমওপি, তারপর হচ্ছে এসওপি, তারপর হচ্ছে আপনার জিপসাম, এই ক্যালসিয়াম, জিঙ্ক, হেজিং, এগুলো যা আছে আপনারা সবগুলোই ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে রঙিন সাগর কলা ছাড়া অন্য কোনো কলা, এই যে ভিতটা যদি দেখেন, গাছের গোড়াটা যদি দেখেন, অন্য কলা আপনি চাষের ক্ষেত্রে এইখান থেকে আপনার ফাটা আরম্ভ করে। রঙিন সাগর কলায় আমি যে সারগুলো বললাম, এই সার অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে পারে আপনার গাছের গাছ বড় হবে, যত পরিমাণ খাওয়াবেন সেই পরিমাণ কলার সাইজ আপনাকে দিবে। এটা হচ্ছে রঙিন সাগরের গুণ, মানে মানগত বৈশিষ্ট্য, যাতে উন্নত জাতের একটা বৈশিষ্ট্য। আর তারপরে আর কি বলবো, সেটা হচ্ছে কোনো ভাই আপনি মনে করছেন যে প্রবাসে আছেন, অথবা দেশে ছোট উদ্যোক্তা, ছোট পরিসরে একটু চেষ্টা করে দেখবেন যে কলা কেমন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই রঙিন সাগর কলাটা ছোট পরিসরে চাষ করে দেখতে পারেন। আশা করছি আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি আমার দেখানো পদ্ধতি অনুসারে অথবা একটু ভালো দেখাশোনা করে কলা চাষ করতে পারেন, আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম। এই যে রঙিন সাগর কলা নিয়ে এত বিস্তারিত বললাম, সব কিছুর পরে একটা বড় কথা হচ্ছে আপনি পরিশ্রম, আল্লাহর দান এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সার, সেচ, কীটনাশক এবং আপনার পরিশ্রম যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি কলা পাবেন খুবই ভালো। আর যদি আপনি কলা লাগিয়ে রাখছেন অথচ আপনার কলার কোনো যত্ন নাই, তাহলে আপনি কলা পাবেন খারাপ অবস্থায়, অর্থাৎ আপনি করেও মন খুশি করতে পারবেন না। তো এই হচ্ছে রঙিন সাগর কলার বৈশিষ্ট্য। রিজিক, কৃষি, এগুলো হচ্ছে আল্লাহর দান। আপনি পরিশ্রম করলে আল্লাহ আপনাকে পরিশ্রমের ফল দিবে, এটাই স্বাভাবিক। আর এই সব কিছু মেনে যদি আপনি চাষ করতে চান, তাহলে রঙিন সাগর হতে পারে আপনার সেরা একটি জাতের মানে পছন্দের একটি জাত। তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।